আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফীহি ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আজকের যে দিনে আলোচনা আকে ইমানদার মদিনায় তাজেদার মক্কার প্রতি মদিনার জ্যোতি দুকুলের সাথী উম্মতের দরদি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান ইজ্জত সম্বন্ধে আজকের আলোচনা করা হবে। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে, আমিন। সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আল্লাহকে যারা অতি নিকটে পাইতে চান, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চান, হে নবী, তারা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন জানের চেয়ে, মালের চেয়ে, টাকা চেয়ে, পয়সা চেয়ে, দ্বন্দ্ব চেয়ে, জান মাল টাকা পয়সা স্ত্রী পুত্র চেয়ে আপনাকে যারা বেশি মহব্বত করিবে, আমি আল্লাহ পাক তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে তাদের জীবনের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ইজ্জত করতে পারি, সম্মান করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আকীদা যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহর কোরআনের আইন যদি আমরা পরিপূর্ণভাবে মানতে পারি, দুনিয়াতে আমাদের সুখ শান্তি আসবে, পরকালে আল্লাহ পাক কবর হাসরে মিদানে আমাদেরকে সহি সালামতে জান্নাতে পৌঁছাইয়া ছাড়বে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সম্বন্ধে আরো আয়াতে আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, হে আমার উম্মতেরা, তোমরা যতক্ষণ নাকি আমি নবীকে জানের চেয়ে, মালের চেয়ে, টাকার চেয়ে, পয়সা চেয়ে, দ্বন্দ্ব চেয়ে, স্ত্রী পুত্র চেয়ে মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হওয়া তোমাদের পক্ষে কখনো সক্ষম হবে না। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে আরো বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তিনি তার রাসূলকে সঠিক পথের নির্দেশ ও সত্য ধর্ম সহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছে এবং সমস্ত ধর্মের উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জয়যুক্ত করার জন্য আল্লাহ পাক নিজেই কোরআনে সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারপরে নবীজির আলোচনার পরে আমাদের সম্মুখে আমাদের সমাজের মধ্যে যেটার প্রয়োজন, এটা আলোচনা হচ্ছে আমাদের মা বাবার নিকট কি রকম আচার আচরণ করতে হবে, কি রকম ব্যবহার করতে হবে, মা বাবার সাথে আদবের সহিত কথা বললে কি হতে পারে, আর মা বাবার সাথে যদি বেয়াদবের মতো কথাবার্তা বলা হয়, বেয়াদবের মতো ব্যবহার করা হয়, তাহলে কি পরিণত হতে পারে। এই জন্য রাসূল সাহাবায়ে কেরামদের সম্মুখে বলেছেন, যারা নাকি যাদের মা দুঃখিনীর চেহারার দিকে একবার রহমতের নজর নিয়ে, এক নজর নিয়ে যদি তাকানের মতো তাকাতে পারেনি, লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি বাইতুল্লাহ তওয়াফ করে নবী
নবীজির রওজা জিয়ারত করি, তারপর কবুল হচ্ছে কিনা তার মধ্যে সন্দেহ থাকতে পারে। আর যদি মা দুঃখিনীর চেহারার দিকে যদি একটা সন্তানে যদি রহমতের নজর নিয়ে, বরকতের নজর নিয়ে একবার যদি মা দুঃখিনীর চেহারার দিকে তাকানোর মতো তাকাতে পারে, ওই বান্দার আমল নামা আল্লাহ পাক একটা কবুলিয়াত হজের সওয়াব দান করে দেয়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব গো, আমি যদি আমার মা দুঃখিনীর চেহারার দিকে যদি একবার নয়, দুইবার নয়, 100 বার যদি আমি তাকাইতে পারি, তাহলে আমাকে 100 কবুলিয়াত হজের সওয়াব কি আল্লাহ পাক দান করবে কিনা? রাসূল বলেছেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, হ্যাঁ সাহাবায়ে কেরামরা, একবার নয়, দুইবার নয়, তোমাদের মা দুঃখিনীর চেহারার দিকে যদি রহমতের নজর নিয়ে, বরকতের নজর নিয়ে, কুদরতের নজর নিয়ে তোমরা যদি মা দুঃখিনীর চেহারার দিকে 100 বার যদি তাকানোর মতো তাকাতে পারো, 100 বারের পরও যদি চিন্তা ভাবনা করে 1,00,000 বারও যদি তাকাতে পারো, 1,00,000 কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ পাক তোমাদের আমল নামার মধ্যে দান করে দিবে। শুধু তাই নয়, মা বাবার কত বড় নিয়ামত, কত বড় মেহেরবান। এই জন্য আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে যে সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার পায়ের নিচে দুনিয়ার জমিনে জান্নাত থাকতে পারে? বলেছে তোমার মা দুঃখিনীর পায়ের নিচে। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করেছে কার পায়ের নিচে জান্নাত? বলেছে তোমার মার পায়ের নিচে। তৃতীয়বারে জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ, কার পায়ের নিচে জান্নাত থাকতে পারে? তৃতীয়বার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব বলেছে তোমার মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। চতুর্থবারে জিজ্ঞাসা করেছেন কার পায়ের নিচে জান্নাত? চতুর্থবারে আল্লাহর রাসূল বলেছেন তোমার বাবার পায়ের নিচে তোমাদের জান্নাত। কিন্তু মা বাবার কথা বলেছে, আর কারোর কথা বলে নাই। এই ধরনের মা দুঃখিনী, বাবা দুঃখীর মনে যদি কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, আচরণের দ্বারা যদি আমরা কষ্ট দিই, তাহলে আল্লাহ নারাজ করবে, আল্লাহর রাসূল নারাজ করবে, জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে, বেইজ্জতি হয়ে অপদস্থ হয়ে জাহান্নামের ভিতরে প্রবেশ করতে হবে। মা দুঃখিনী কিরকম কষ্ট করেছে দেখেন। মা রেহেমের 3টি পর্দা আছে, আর মা রেহেমের 3টি পর্দার ভিতরে যখন নাকি আমাদেরকে আল্লাহ পাক প্যাকেট করে 10 পাঁচ ধরতে রেখেছিল, আল্লাহর নিয়ামতের দ্বারা, বরকতের দ্বারা, আল্লাহর হেফাজতের দ্বারা আমাদেরকে ওই জায়গাতে হেফাজত করেছে। দুনিয়ার কোনো বন্ধু ছিল না, বান্ধব ছিল না। মা কষ্ট করেছে, আর আল্লাহ মা দুঃখিনীর পেটের ভিতরে আমাদেরকে সুন্দরভাবে হেফাজত করেছে। আবার যখন নাকি দুনিয়ার জমিনে আবির্ভাব সৃষ্টি করছেন, আসার পূর্ব মুহূর্তে মা দুঃখিনীর কলিজার মধ্যে এত বড় একটি লাথি দিয়েছি, একটা লাথির কারণে মা রেহেমের একটি পর্দা ছিঁড়ে গেছে। আবার মা দুঃখিনী জ্বর জ্বর করে কাঁদতেছে। আবার দ্বিতীয়বার একটি লাথি দিয়ে দ্বিতীয় মা রেহেমের একটি পর্দা ছিঁড়েছি। আবার তৃতীয়বারে আবার লাথি দিয়ে মা রেহেমের 3টি পর্দা ছিঁড়ে দুনিয়ার জমিনে যখন নাকি ভূমিষ্ঠ হয়ে চলে আসছি, মা দুঃখিনী গলা কাটা মুরগের মতো ওই মুহূর্তে দর করে চোখের পানি ছেড়ে গলা কাটা মুরগের মতো কাঁপতেছে যখন নাকি সন্তানের চেহারা দেখেছে। মা দুঃখিনীর জীবনের 10 মাস 10 দিনের সমস্ত কষ্টগুলি বলে সন্তানের মুখে চুমু দিয়েছে, আর বলেছে আমার জীবনের কষ্টগুলি পানি হয়ে গেছে। আজকে যদি দুনিয়াতে আসার পরে মার সাথে বাবার সাথে যদি বিয়াদবি করি, আল্লাহ নারাজ করবে, আল্লাহর রাসূল নারাজ করবে, আল্লাহর জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামে অপদস্থ হয়ে বেইজ্জতি প্রবেশ করতে হবে। এই জন্য যারা নাকি মার সাথে বাবার সাথে নাফরমানি করেছি, মার পায়ে ধরে বাবার পায়ে ধরে বলবো মা দুঃখিনী গো, বাবা দুঃখী গো, জীবনে বহু ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর যদি মা দুঃখিনীর বাবা দুঃখীর পায়ে ধরে থাকাকালীন যদি ক্ষমা না নিতে পারি রে, তাহলে হাসরের মাঠে রাসূল আমাকে উম্মত বলে স্বীকার করবে না। রাসূল বলবে সুকান সুকাল ইমান গায়রা মিন বাদি, তুমি আমার উম্মত না, তুমি আমার উম্মত হতে পারো না। মা বাপের নাফরমানদেরকে আমি উম্মত বলে স্বীকার করব না, দূরে সরে যাও। আর যদি মার পায়ে ধরে বাবার পায়ে ধরে রহমতের নজর নিয়ে তাকিয়ে ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে যদি কবরে শুইতে পারি, রহমতের ফেরেশতারা
বিধানে ফুল ছাড়াতে সমস্ত জায়গা আমাদের হেফাজত করবে, সমস্ত জায়গা আমাদের খেদমত করবে। হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি জনতার সম্মুখে রাসূলের নিকটে মা বাবার দোয়ার কারণে রাসূলের সাথে মাকামে মাহমুদের মধ্যে আমাদের হাসর হবে। এই জন্য মার সাথে বাবার সাথে কোন রকম বিয়াদবি করতে পারবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। তোমার মা বাবার সাথে তুমি নরম নরম কথা বলো, তোমার মা বাবার সাথে তুমি গরম গরম কথা বলিও না। যদি মা বাবার সাথে নরম নরম কথা ছেড়ে দিয়ে গরম গরম কথা বলা হয়, আল্লাহর জমিন বলে গে নাফরমান তুই আমার জমিনে বাস করিস না। আল্লাহর আরশ বলতে থাকে নাফরমান রে আমার আরশের নিচে তুই বসবাস করছিস না। আর মার সাথে বাবার সাথে বিয়াদবি করলে আল্লাহর আরশ নারাজ হয়ে যা, আল্লাহর জমিন নারাজ হয়ে যা, আল্লাহর রহমতের ফেরেশতারা নারাজ হয়ে যা, আল্লাহর রাসূল নারাজ হয়ে যা। আল্লাহ পাক দয়ার সাগর যিনি ওই মাবুদ তার প্রতি নারাজ হয়ে যা, তার প্রতি গজব এরকম ভাবে পড়তে থাকবে। আকাশ থেকে যেরকম ভাবে বৃষ্টি জমিনে জল জল করে করে মা বাবার নাফরমানদের উপরে বৃষ্টির মতোই এরকম গজব আল্লাহর তরফ থেকে দুনিয়ার জমিনে পড়তে থাকবে। আর পরকালে মৃত্যুর পরে তাকে বিদ্যুতি করে অপদস্থ করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। ওই দিন এরকম কান্না কাঁদবে রে, একটা গুনাহগারের কান্নার মধ্যে 11টা স্টিমার চলবে। এই জন্য আমরা যদি মা বাবার খেদমত যদি দুনিয়ার থাকাকালীন করতে পারি, আর আল্লাহর হুকুমটুকু 5 ওয়াক্ত নামাজ যদি আমাদের আমল নামা রাখতে পারি, আর হিজবুল্লাহ হিজবুশ শয়তান শয়তানের দল ছাড়িয়া যদি হিজবুল্লাহর দলে থাকতে পারি, হকুল্লাহ হকুল এবাদ আল্লাহর হক আমরা যদি সুন্দরভাবে পালন করতে পারি, বন্দার হক যদি সুন্দরভাবে পালন করতে পারি, তাহলে আমার জন্য আপনার জন্য আল্লাহর জান্নাত তৈরি হইয়াছে। 8টি জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দিবে, যে দরজা দিয়ে ইচ্ছা করি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবো। আর যদি আমাদের আমলনামা আল্লাহর আইন নবীজির তরিকা যদি বাস্তবায়ন না করতে পারি, মা বাবার খেদমত যদি না করতে পারি, আল্লাহর আইন নবীজির তরিকা মোতাবেক যদি জিন্দেগি গঠন না করি, যদি আমরা শয়তানের জিন্দেগি কায়েম করি, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে, রাসূল নারাজ হয়ে যাবে। আমাদের পরকাল আমাদের কঠিন অবস্থা জাহান্নামের মধ্যে ভোগ করতে হবে।